যে কোনো কিছু বেশি লেবু চিপড়াইলে কিন্তু তিতা লাগে। তো এই যে এই নিষিদ্ধ করা, ৩২ নম্বর গুড়িয়ে দেওয়া, এগুলা যারা করছে তারা এক দিক দিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। কারণ এই নিষিদ্ধ কিন্তু কোনো নিষিদ্ধ ছিল না। এইখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, দল কিন্তু নিষিদ্ধ না। তো এইটা তো কার্যক্রম এমনিই তাদের নিষিদ্ধ ছিল, বরং এই কথাটা বলার পরে কি হয়েছে, একযোগে ১০-১২টা জায়গা থেকে মিছিল হয়েছে। আপনার ওই যে বঙ্গবন্ধু এভিনিউতে যে মিছিলটা করেছে সেইখান থেকে অ্যারেস্টই হয়েছে ১০-১২ জন বোধহয়। তার মানে মিছিলের সংখ্যা বেড়ে গেছে। আগে যেখানে ৫ই আগস্টের পরে থেকে ওদের মিছিলে ১০-১৫ জন ২০ জনের বেশি লোক হয় নাই, এখন অ্যারেস্টই হচ্ছে ১৫-২০ জন, ১১ জন। ঘটনা তো এরকমই। তার মানে লোকজন হয়েছিল। নিষিদ্ধ ঘোষণা করার পরে লোকজন হওয়া মানে কিন্তু এটা কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি। সরকার দিব্যি আছে, যেমন ছিল তেমনই আছে, সরকারের এনসিপিরাও আছে, সরকারের জামাতরাও আছে, সরকারের ইসলামী যারা গিয়েছিল সেদিন নিষিদ্ধ চাওয়ার জন্য প্রত্যেকটার দলই আছে। তারপরে এত লোক হইলো, তারা তো কেউই কিছুই করলো না। বরং আগে যে মিছিল হইতো হঠাৎ করে, আপনার হঠাৎ মিছিল, জঙ্গি মিছিলের মতো, তখন কিন্তু যে যেখানে পারতো তারা কিন্তু অ্যাটাক করতো, তারা কিন্তু মিছিল স্টে করতে পারতো না। এইবার কি হয়েছে, বেশ কিছু দূর পর্যন্ত কিন্তু তারা মিছিল করেছে এবং একযোগে মিছিল করেছে বেশ কয়েকটি স্পটে। তা এই যে এই জায়গাগুলা আমরা বলতে চাই যে ব্যক্তি স্বার্থে না করে, তাহলে তো আমি আগে সরকারের মতোই হয়ে গেলাম। আগে সরকার যেমন ছিল ফ্যাসিস্ট, যেমন ছিল মাফিয়া, তেমনই তো আমি হয়ে গেলাম। আমি তো তেমন হতে চাই না। আমি বিচারের কাছে আমার প্রশ্ন রেখে যেতে চাই। আমি আইন যা বলে, এইটা আপনার নির্বাহী আদেশে যেটা এক্সিকিউটিভ অর্ডারে আপনি করলেন, আরেকজন এসে কিন্তু এটাকে উল্টাই দিতে পারে। এগুলা হচ্ছে মানুষকে হঠাৎ করে মানুষকে চমকে দেওয়ার মতো, মানুষকে বায়াস্ট করার জন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যেটা অশুভ অপরাজনীতিবিদরা যে কাজগুলো করে, এই সরকারও তাই করছে। তাহলে এই সরকারের তাহলে পার্থক্যটা কি হলো? আমরা মনে করি, আমরা চাই নির্বাচনে যারা যারা আসার যোগ্য প্রত্যেককে নিয়ে নির্বাচন হোক। জামাতকে এত রকমভাবে ফ্যাসিস্টরা এত রকমভাবে বাদ দেওয়ার চেষ্টা করেছে। জামাতকে কি বাদ দিতে পেরেছে? জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছে। জামাত তার মার্কায় নির্বাচন করতে পারে নাই, কিন্তু অন্য মার্কা নিয়ে জামাত নির্বাচন করে নাই। তো এতে কি হয়েছে? জামাতকে 2 দিন আগে 3 তারিখে ব্যান করে দিছে। তা জামাত কি তারপরে 5 তারিখের পরে জামাতের ট্রিপল প্রমোশন বা 6th প্রমোশন বা 10th প্রমোশন বা 100 প্রমোশন হয় নাই? জামাত এখন দেশ চালায়। তো এর চেয়ে আর কি আছে? ওই জন্য আমরা বলি যে খুব ঠান্ডা মাথায়, দেশটা আমাদের সবার, এই দেশটার মঙ্গলের জন্য যা হয় ঠান্ডা মাথায় আমরা তাই করতে চাই এবং করা উচিত। যারা টিকে থাকার জন্য শুধুমাত্র নিজেকে ভালোবেসে এই কাজগুলো করে। আজকে দেখেন জুলাই নিয়ে যারা এত কথা বলে, তাদের তারা কি করেছে? তারাই কিন্তু আওয়ামী লীগের ওই জুলাই যেখানে সৃষ্টি করেছে, ওদের টাকা দিয়েই তারা চলছে, ওদের পয়সা দিয়েই তারা কিন্তু ইফতার পার্টি থেকে শুরু করে সমস্ত কিছু, সমস্ত প্রোগ্রাম, অফিস, পার্টি অফিস থেকে শুরু করে সবকিছুই তারা দখলে নিয়েছে। বিএনপি রাজনীতি চলছে। এটা যে ওর পাতে খাওয়া নাই, সুতরাং আমার পাত খালি। মানে যদি বুদ্ধিমান হও তাহলে দেখো ওরা টাকাটা কোথায় পায়। আপনি বলেন যে বিএনপি যে 16-17 বছর একদম খারাপ অবস্থায় ছিল, বিএনপির তো কাউকে টাকা দেওয়া সম্ভব না। তো কেউ না কেউ টাকা দিবে। এই টাকাগুলো কে দিচ্ছে ওদেরকে? ওরা কার টাকায় চলে? ওরাই তো বলে যে ওদেরকে কেউ ইনভেস্ট করছে। ইনভেস্ট কাদের কাছে টাকা ছিল? এই 15 বছর আওয়ামী লীগের কাছে টাকা ছিল। তাহলে তাদের কথা মতোই কিন্তু তারাই কিন্তু এই ধরাটা খাওয়ার আমি অন্যদের মতো বলতে চাই না। আমি শুধু বলতে চাই ওদের অনেক বয়স্ক, ওরা অনেক ভুলভাল বলছে। এবং ওদের যে মাস্টার মাইন্ড, ওরা তো আসলে মাস্টার মাইন্ড না, ওদের যে মাস্টার মাইন্ড ছিল, যারা এই দেশে অনেক ঘটন পটিয়সী, এই মানুষগুলা তাদের ভুলভাল শিখাচ্ছে। কারণ ওরা চাচ্ছে না এরাও গেইন করুক। এই বাংলাদেশটাকে ডেস্ট্রয় রাজ্যে পরিণত করার জন্য যা যা করার দরকার তথাকথিত মাস্টার মাইন্ডরা তাই করছে।